আসসালামু আলাইকুম আমার ভালোবাসার প্রিয় মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। প্রথমেই অনুরোধ থাকবে, যারা যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট করে চলে যাবেন না, অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একটা ভিডিও বানাতে অনেক বেশি টাইম লাগে, তারপর হচ্ছে এডিট করা, পোস্ট করা, সব মিলিয়ে অনেক কষ্ট হয়। আপনারা যদি একটা লাইক আর কমেন্ট করে চলে যান ভিডিওটা না দেখে, তাহলে কিন্তু কোনো লাভ নেই। তো যাই হোক, আজকে খুবই মজার একটি ভেন্ডি ভর্তা দিয়ে আমি ভাত খেয়েছিলাম দুপুরবেলা। অনেক দিন পর বাঙালি কোনো খাবার খেলাম। বাজার থেকে কচি কচি ভেন্ডি নিয়ে আসছিল, তো আমার দেখেই লোভ লেগে গেল। আমি ভাবলাম যে একটু ভর্তা বানিয়ে নিই, তো নিজের জন্য একটু ভর্তা বানিয়ে নিয়েছিলাম। আর আজকে কোনো রান্নাবান্না হয়নি। গতকালকের মুরগির মাংস দিয়ে সবজি রান্না করা তরকারি ছিল, ওই তরকারিটা আর হচ্ছে ভেন্ডি ভর্তা দিয়ে আজকের খাওয়াটা হয়ে গেছে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্টে কিন্তু আমাদের মনটা একদম ভালো হয়ে যায়। যত কষ্ট করেই ভিডিও বানাই, আপনাদের সুন্দর একটা কমেন্ট দেখলে মনটা ভরে যায় আর ভালো লাগে অনেক। তো আজকের খাওয়া দাওয়া ছিল খুবই সিম্পল, সাদা ভাত, সাথে ছিল মুরগির মাংস দিয়ে সবজি রান্না আর ভেন্ডি ভর্তা। গতকালকের রান্না করা তরকারি বেঁচে গিয়েছিল, আমি বললাম যে আজকে কোনো রান্না হবে না, শুধু সাদা ভাত রান্না করব আর হচ্ছে তরকারি দিয়ে খেয়ে নেবেন। বলল ঠিক আছে, ওনারা আবার তরকারি, বাসি তরকারি খেতে চায় না। আমার তো ভেন্ডি ভর্তা দিয়েই খাবার শেষ হয়ে গেছিলো, তারপরেও আমি লাস্টে একটু তরকারি নিয়ে খেয়ে নিলাম। আমার ভেন্ডি ভর্তা দিয়ে আমার অনেক ভালো লাগছে। ভেন্ডি ভর্তা আমার খুব পছন্দ। যে কোনো পিছলা জাতীয় খাবার আমার খুব পছন্দ, যেমন কচুরমুখী, কচুরলতি, কচু শাক ইত্যাদি, মানে আমার খুব পছন্দ পিছলা জাতের খাবার। প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, এখনও লতি, তারপর হচ্ছে কচুরমুখী, এগুলো খাওয়া হচ্ছে না। আমার খুব খেতে ইচ্ছে করে। আর ইউটিউবে আসলে যখন দেখি আপুরা বাঙালি রান্নাবাড়া করে, আমার দেখে কিন্তু খুব ইচ্ছে করে খেতে। তারপরেও কিছু করার নেই, আমার হাতের কাছে যাই থাকে। আমি মাঝে মধ্যে, যেমন হচ্ছে আজকে বানালাম ভেন্ডি ভর্তা, মাঝে মধ্যে বেগুন ভর্তা, টমেটো ভর্তা, মানে যেগুলো হাতের কাছে আছে ওগুলো দিয়ে আমি ভর্তা বানিয়ে নিই। আর এখানে বেশিরভাগই ক্যাপসা খাওয়া হয়, তার জন্য আর ভর্তা বানালেও খাওয়া যায় না, সাদা ভাত হলে খাওয়া যায়। তো মাঝে মধ্যে আমি যখন সাদা ভাত রান্না করি, তখন আমি কোনো একটা ভর্তা বানানোর চেষ্টা করি। আর সত্যি কথা বলতে কি, মানে রান্না করার পর আলাদা করে আমার জন্য কিছু রান্না করব, এটা আমার একদমই ভালো লাগে না। আমি সবার জন্য সব করতে পারি, কিন্তু নিজের জন্য কিছু রান্না করতে গেলে আমার সব আলসি ধরে। যাই হোক, সব মিলিয়ে আজকে দুপুরের খাবারটা দারুণ ছিল। ভেন্ডি ভর্তা দিয়ে খুব মজা করে খেলাম। আর হচ্ছে তরকারিটাও বাসি হলে অনেক মজা লেগেছিল, তরকারিটা অনেক স্বাদ হয়েছিল। যদিও আমি দুপুরবেলা বেশি ভাত খাই না, আমাদের এখানে একবেলাই ভাত খাওয়া হয়, যেমন দুপুরবেলা শুধু দুপুরবেলায় ভাত অথবা ক্যাপসা খাওয়া হয়, আর রাতের বেলা হালকা পাতলা কিছু, সকালে একটা ডায়েট রুটি। তো এভাবেই খাই। আজকে যেহেতু ভেন্ডি ভর্তা বানিয়েছিলাম, তাই একটু ভাত বেশি নিয়েছিলাম। তারপর আমি সব ভাত খেতে পারিনি, অর্ধেক খেয়ে নিয়েছিলাম। তো আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব সময় এভাবে পাশে থাকবেন। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন করে শুরু করেছেন দেখা তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এভাবেই দেখতে থাকবেন, একদিন ভালো লেগে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।